নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসে আগে সকাল সকাল শুভ নববর্ষ সবাইকে। যারা বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা ছোট ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তা আমি আজকে চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে অনেক কিছু রান্না হচ্ছে, কেন আজকে পয়লা বৈশাখ, সবাই জানো প্রত্যেকের বাড়িতেই হবে রান্না কিছু না কিছু। আমাদের বাড়িতেও চলে এসছে। এইদিকে দেখো পুঁই শাক আমি কেটে নিয়েছি, অলরেডি আমার ভাজাভুজিও রেডি হয়ে গেছে। এইদিকে ভাজাভুজি হচ্ছে, আর এদিকে পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না হবে। আর এদিকে দেখো আমার ভাজাভুজি অনেকগুলো হয়ে গেছে, কেন আমি ঠাকুরকেও দেবো কিছু নিরামিষ রান্না। আর এইদিকে দেখো চিকেন রয়েছে আর কাতলা মাছ রয়েছে। কাতলা মাছের আজকে বানাবো কালিয়া, চিকেন কষা করবো। তা চলো এদিকে চিংড়ি মাছটা আমি কেটে নেবো পরিষ্কার করে। তা চলো ভাজাভুজিগুলো আমি রেডি করে নিই। আর ওইদিকে আমার টক ডালও একদম রেডি হয়ে গেছে, টক ডালটাও হয়ে গেছে আমার। তা চলো রান্নাগুলো আমি সেরে নিই, দেখাবো তোমাদেরকে কী কী আজকে রান্না হবে। তাই এইদিকে দেখো আমার কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে দেখো আমি সাদা তেলেই কিন্তু রান্নাটা করব। লাস্টে আমি মাছের ওপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে গরম মশলা আমি নিয়ে নিয়েছি, গরম মশলা, শুকনো লঙ্কা। আর এইদিকে দেখো গাছ থেকে পেরে নিয়ে এসেছি তেজপাতা কাঁচা, ফোড়নে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। প্রথমেই এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজ বাটা যাচ্ছে, যার জন্য আমি পেঁয়াজ একটা বড় সাইজের কুচিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, এইটাও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এদিকে পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, গ্রেভিটার জন্য গ্রেভিটা একটু বেশি হবে। এরপরে দিয়ে দেবো টমেটো বাটা, ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি একটু ঝাল ঝাল করবো বলে যার জন্য আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এদিকে দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করে না, নাও দিতে পারো। এদিকে দেখো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এরপরে দিয়ে দেবো প্রতি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতন জল। একে একে মাছগুলো দিয়ে দেবো। এরপরে এখানে দেখো মাছের রান্না আমার একদম রেডি। আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি অল্প করে। তা চলো এটা নামিয়ে নিই। মাছের কালিয়া না, আমার মাছের কালিয়া একদম রেডি। মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। ওপর থেকে দিয়ে দেবো সরষের তেল এবারে। তা চলো রান্না একদম রেডি। তা দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। আজকের কিন্তু খুব স্পেশাল, সব বাড়িতে রান্না হবে, প্রত্যেকের বাড়িতে। তা চলো তোমাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবে। তা চলো এইদিকে দেখো সব ভাজাভুজি একদম রেডি। আর এইদিকে আমাদের ভাতও বাড়া হয়ে গেছে খাবো বলে। আর এইদিকে দেখো সব রান্না বান্না আমাদের একদম রেডি। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো চলো কাতলা মাছের কালিয়া দিয়ে ভাতটা খেয়ে দেখবো কেমন হয়েছে।
সত্যি খুব সুন্দর হয়েছে, ঝাল নুন সব মশলা একদম ঠিকঠাক হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।